নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূর ও নিকটের, দেশের ও প্রবাসের সকল শ্রোতা ও দর্শক মণ্ডলীদেরকে মনোযোগের দৃষ্টি এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যাহা বললে বা যাহা করলে মানুষ ঈমান হারায়। এই প্রসঙ্গে ফতুয়ায়ে আলমগীরের মধ্যে আছে এবং অন্যান্য বাহারুর রায়েক গ্রন্থের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে রয়েছে। কেউ যদি বলে আল্লাহ তাআলা এমন কাজও করে যাতে কোনো হেকমত ও সারবার্তা নেই, তখন তাকে কাফের বলে গণ্য করা হবে। কেউ যদি, এটা বাহারুর রায়েক গ্রন্থে এবং ফতুয়ায়ে আলমগীর গ্রন্থের মধ্যে রয়েছে, যে কেউ যদি এরূপ বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা কুফুরির উপর রাজি থাকেন, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, তাকে কাফের বলে গণ্য করা হবে। তো অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম ইসলাম ডিক্লেয়ার দিচ্ছে খোলাসা নামক গ্রন্থের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে, এবং ফতুয়ায়ে আলমগীরি গ্রন্থের মধ্যে রয়েছে। কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি আল্লাহ থেকে আমার কাছে অধিক প্রিয়, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। খোলাসা গ্রন্থে বর্ণিত রয়েছে এরূপ। তাছাড়া কাজী খান গ্রন্থের মধ্যে এবং ফতুয়ায়ে আলমগীরি গ্রন্থের মধ্যে রয়েছে, কেউ যদি কাউকে বলে আকাশের মধ্যে যাও, আল্লাহর সাথে লড়াই করো, তাহলে কোনো ফকির মতে এটা ঈমান নাশক বলে বা কুফরি কালাম বলে গণ্য হবে।